হ্যালো বন্ধুরা, একটি চোখ দাঁড়ানো ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাইলে এখনই ভিডিওটা দেখুন সম্পূর্ণ। তো আমি প্রথমে ছবিটা নিয়ে আসছি। এই ছবিটা এখন সঠিক পজিশনে আমি রাখবো। তো ছবিটা সঠিক পজিশনে রেখে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পিল কালার দিয়ে দিলাম, ব্ল্যাক। তো এটা আপনারা বিভিন্নভাবে করতে পারেন, কন্ট্রোল চেপে অথবা অল চেপে বিভিন্নভাবে এটা করা যায়। তো আমি এটাকে লুপিপাই থেকে এটাকে একটু চিকন মোটা করার অপশনটাতে এটা ঢুকলাম। তো এটা আমি চোখগুলি একটু বড় করব, তারপরে মুখগুলি, তারপরে একটু হা খরাইব। এই অপশনটা হচ্ছে কি একটা মানুষকে চিকন মোটা করার। তো বিভিন্ন মাথা বড় করা, ছোট করা, চোখ বড় করা, বিভিন্ন অপশন আর কি। তো আমি একটু যাতে করে মানুষের নজরে আসে এরকম একটু করে নিয়ে নিলাম। তো আপনারা এটাও করে নিতে পারবেন। তারপরে ওকে দিলাম। তারপর একটু ডজন বান এই টুলটা দিয়ে আমি একটু ব্রাইটনেস বাড়াইতেছি, মানে একটু হাইলাইট, তারপরে গিয়ে একটু লাইট দিচ্ছি যাতে এটা আরও চোখে বাসে বা চোখ ধাঁধানো হয়। তো আমি চুলে একটু কালার দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করবেন সামান্য একটু ধারণা পেয়ে যাবেন আর কি। তো মানে এই টুলগুলি দিয়ে এই কাজটি করে। তো আপনারা, আমি একটু লাইট কালার বা একটু ডিপ কালার সবটি প্রয়োগ করতেছি। তো ছবিটা আমার এরকম হয়েছে। তারপর তার চুলগুলা একটু স্টাইলিশ করব। তো আপনারা একটা লেয়ার, নতুন একটি লেয়ার নেবেন, লেয়ার নিয়ে লাল কালার অপাসিটিটা একটু কমে দিবেন আর কি ব্রাশের। তারপরে আমি একটু চুলের কালারটা একটু ডিজাইন করলাম, তা না হলে কপিরাইটের প্রবলেম হতে পারে। তো আপনারা যারা এরকম থাম্বনেল তৈরি করবেন বিভিন্ন, আপনারা এই থাম্বনেল টিউটোরিয়ালটা দেখে বিভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখনও যারা আমার নতুন দর্শক তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আর এখনও যারা লাইক কমেন্ট করেন নাই তারা লাইক কমেন্ট করে জানান আপনাদের কীরকম হয়েছে আর আপনাদের কীরকম টিউটোরিয়াল লাগে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গ্রাফিক্স রিলেটেড ভিডিও পাবেন, আর কমেন্ট করে জানাবেন। তারপরে আরেকটি লেয়ার নিয়ে আমি ব্রাশ টুলে বিভিন্ন কালার দিয়ে আমি ব্রাশ করতেছি। আপনারা অনেক থাম্বনেলে দেখেন বিভিন্ন কালারের মিক্সরন কালার, কিন্তু এইগুলি কিভাবে করে, এইগুলি ব্রাশ টুল দিয়ে করে। তো আমি বিভিন্ন কালার এখানে ব্রাশ ব্যবহার করতেছি। তো আপনারা এটা সিম্পলি এটা বুঝে গেছেন। তো আমার এখানে আরও অনেক হাবিজাবি অ্যাড করা যায়, কিন্তু আমি এই থাম্বনেল ডিজাইনটা সম্পূর্ণ ফ্রেশ, মানে একবারে ফ্রেশ তৈরি করতে চাচ্ছি। তো আমি লেখাগুলি আস্তে আস্তে নিয়ে আসবো। তারপর স্টকগুলি একটু বাড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টপ আমি স্টক রেড কালার রাখবো, যেহেতু এটা ইউটিউবের লোগোর কালার।
তারপর আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটাও অ্যাড করতেছি যাতে মিশ্রণ কালার হয়। আপনার ইচ্ছা করলে শুধু গ্রেডিয়েন্ট কালারটাই ব্যবহার করে অনেক ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারেন খুব ইজিতে 1 মিনিট বা 2 মিনিটে। তো আমি এটা অপাসিটিটা বাড়ায় কমে দেখতেছি কীভাবে এটা আরও ব্রাইটনেস বাড়ানো যায়। তো আমি অপাসিটিটা ফুল দিয়ে দিলাম। আপনারা ইমেজে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমার চ্যানেলে আরও ইউটিউব থাম্বনেল টিউটোরিয়াল আছে, ফেসবুক কভার ফটো আছে, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, আপনারা গিয়ে দেখবেন আশা করি। তো ইউটিউব লেখাটা আমি একটু বড় করব, এটা নিচে দিয়ে দিব, মানুষটার পিছনে দিয়ে দিব। আপনারা বিভিন্ন ধরনের আইকন পরে অ্যাড করবেন। আপনাদের ইউটিউব থাম্বনেল এটা যেই কোনো ক্যাটাগরি রিলেটেড, সেই ক্যাটাগরি রিলেটেড ডকুমেন্ট আপনারা এখানে অ্যাড করতে পারবেন। বেশিরভাগ ইউটিউব থাম্বনেল আপনার ইউটিউব আইকনটা মানে ইউটিউব কোম্পানির লোগোটা এটা সবসময় থাকে, এটা ইউটিউব থাম্বনেলটাকে আরও জোস করে। তো আমি এটা অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তারপর ডলারের মানে টাকার ছবি, ওইটাও বেশ থাম্বনেলে আপনারা পাবেন, কিন্তু অপাসিটিটা কম রাখবে। তো আমি এটাও একটু বার মানে গ্লোশন বার এটা দিয়ে আমি একটু অপাসিটিটা কম রাখতেছি। তারপর MP3 আইকনটা নিয়ে আসবো। তো MP3 আইকনটা আমি কন্ট্রোল টি চেপে একটু ছোটো করছি, আপনার সম্পূর্ণ কন্ট্রোল টি চেপে ছোটো করবো মানে প্রি ট্রান্সফর্ম। তারপর এটাকে আমি মোশন ব্লার করলাম। আপনার ম্যাক্সিমাম থাম্বনেল আপনার MP3 চিহ্নটা অল্প অল্প একটু অপাসিটি কমিয়ে রাখে। তারপরে 10 পূরণ ভিউ 14% CTR এইটা কীভাবে তৈরি করছি এটা আমার পরবর্তী ভিডিওতে দেখে নিতে পারেন। আমি ভিডিও টিউটোরিয়ালটা আপলোড করছি, এটা এই ভিডিওতে আমি দেখাই নাই, কিন্তু এটা অনেক লম্বা হয়ে যাবে তাই। তারপর আমি মানুষটার ছবিটা একটু স্টক কালার দিলাম, এটা রেড কালার হয়ে গেছে। তারপরে হলুদ, ওইটাও ভালো লাগতেছে না। তারপর হোয়াইট কালার, এটা ওকে দিয়ে হোয়াইট টাইমে রাখবো। তারপর স্টকটা আরও বাড়িয়ে নিলে আরও বড় হবে। তারপর এটা ওকে, এইটাই চলবো। তারপর ইউটিউব লেখাটা একটু ছোট হয়ে গেছে, এটা আরও বড় করবো, এটা কন্ট্রোল টি চেপে বড় করবেন। একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে অনেক সময় লাগে, তো এটা আরও আকর্ষণীয় করা যায়। আমি এটা কন্ট্রোল টি চেপে আমি এটা মোটামুটি একটু বড় করে দিলাম।
তারপর এটা স্টকটা আরও একটু বাড়িয়ে দিব। মোটামুটি একটু ভালো লাগতেছে, এটা ওকে দিয়ে দিব। তো এরকম অসংখ্য টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আপনারা ভিজিট করে দেখতে পারুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।